জামাই মূলার সিজনে কেন আসলা না? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ এই মূলার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো মূলা অনেকে অনেকভাবে রান্না করেন, আমি যেভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিন্তু সাদা মূলা নিয়েছি। সাদা মূলা আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুলাতে দিয়ে দিয়েছি একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হইলে কিন্তু এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো এগুলা কিন্তু এখন আমি ভেজে নিব। তো অনেকে অনেকভাবে কিন্তু মূলা রান্না করেন, তো আমি যেভাবে রান্না করি আমি কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর শীতের সবজি কিন্তু খেতে আসলে অনেক মজা লাগে, তো যেভাবে রান্না হোক না কেন ভালোই লাগে। তো এখানে আমি লবণ, স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, জাস্ট এইটুকুই, আর কোনো মশলা কিন্তু আমি দিব না। তো এটা কিন্তু সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে এখানে বেশ খানিকটা কিছুটা আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটাও আমি সুন্দর করে এই মশলার সঙ্গে কষিয়ে নিব। তো একটু ভাজি ভাজি হইলে কিন্তু এখানে আমি আবার একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো মশলাটাও আমি বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব এই যে ধুয়ে রাখা মূলাগুলা। তো মূলাগুলা দিয়েও কিন্তু আমি আবার একটু কষিয়ে নিব, মশলার সঙ্গে সুন্দরভাবে কষাবো। আর সব তো সবজি কিন্তু আমি একটু কষিয়ে রান্না করতেই পছন্দ করি। তো দিয়ে দিলাম একটু পানি। তো এই পানিটা দিয়ে কিন্তু আমি সেদ্ধ করব। সেদ্ধ করে কিন্তু আমি আবার কিন্তু ঝোলের পানি দিব। তো এই পানিটা দেখুন বেশটা পানি বের হয়েছে। তো এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এটা কিন্তু এই ঝোলের পানিটা দেব পরে, কিন্তু এই কষানো পানিটা দিয়ে কষালে কিন্তু মূলাটাও কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়ে আসবে আর এটা খেতেও কিন্তু মজা লাগবে। তো দেখুন কিন্তু কষানো হয়ে গেছে, এরকম পানিটা আমি শুকিয়ে নিয়েছি আর এখানে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। তো আমি এই পর্যায়ে এসে আবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো আমি আরও একটু ঝোলের পানি দিয়ে দিব। তো মূলাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তারপরেও কিন্তু আমি আবার ঝোলের পানি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ পর পর এরকম নেড়ে দিব। তারপর দেখুন ঝোলটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। তো আমার এরকম মূলাটা কিন্তু শুকনা শুকনা খেতেই ভালো লাগে। তো এই পর্যায়ে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। তো এভাবে মূলাটা আমি রান্না করি। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আর পরবর্তী রেসিপি আসা পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।